Welcome to your channel Engineering Educators. Engineering in an engineered way. I am Indranil and today I am going to discuss about West Bengal Public Service Commission Assistant Engineer previous year question and detailed solution. This video also useful for other state services assistant engineer and junior engineering exams. In this video explanations are provided and this is the third part of this segment. Before starting this video, I'd like to request please subscribe my channel and do share and give your valuable feedback in the comment section. তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। In the first question says that if an activity has its optimistic, most likely and pessimistic times as 2, 3 and 7 respectively, then the expected time and variance are. এই কোশ্চেনে আমাদের কী বার করতে হবে? এক্সপেক্টেড টাইম। তার মানে কি? এটাকে ডিনোট করা হয় টিই দিয়ে। টিই আমাদের বার করতে হবে আর ভ্যারিয়েন্স বার করতে হবে, ঠিক আছে, যেটাকে ডিনোট করা হয় সিগমাস স্কোয়ার দিয়ে। তাহলে চলো এক্সপেক্টেড টাইম আর ভ্যারিয়েন্সটা বার করে নিই। কিন্তু তার আগে আমাদের জানতে হবে অপটিমিস্টিক, মোস্ট লাইকলি অ্যান্ড পেসিমিস্টিক টাইম কী। তো অপটিমিস্টিক টাইম মানে হচ্ছে ইট ইজ দ্য ফাস্টেস্ট পসিবল টাইম নিডেড টু কমপ্লিট দ্য টাস্ক। ধরো কোনো টাস্ক আছে বা কোনো প্রজেক্ট আছে, সেই প্রজেক্টটা কত কম সময়ের ডিউরেশনের মধ্যে আমরা কমপ্লিট করতে পারবো, সেটাকে সেই প্রজেক্টের বা সেই অ্যাক্টিভিটির অপটিমিস্টিক টাইম বলা হয়। মোস্ট লাইকলি মানে ইট ইজ দ্য কমন টাইম, মানে নর্মালি এই সময় একটা অ্যাক্টিভিটি তার ডিউরেশন টাইমে সেটা কমপ্লিট হয়। আর পেসিমিস্টিক টাইম মানে হচ্ছে ইট ইজ দ্য স্লোয়েস্ট টাইম টু নিডেড দ্য কমপ্লিট দ্য টাস্ক। ঠিক আছে, স্লোয়েস্ট টাইম, কত বেশি টাইম আমাদের লাগতে পারে এই অ্যাক্টিভিটিটা আমাদের পূরণ করতে বা কমপ্লিট করতে। ঠিক আছে, তো এখানে এক্সপেক্টেড টাইম টিই দিয়ে ডিনোট করা হয়, আগেই বলেছি। তো এই টিই বার করার ফর্মুলা হচ্ছে টিই ইকুয়ালস টু T0 প্লাস 4Tm প্লাস টিপি বাই 6। এটা হচ্ছে এক্সপেক্টেড টাইম বার করার ফর্মুলা। ঠিক আছে, তাহলে এক্সপেক্টেড টাইমটা বার করে নিই। তাহলে এক্সপেক্টেড টাইমটা হচ্ছে তোমার 2 প্লাস 4 ইন্টু 3 প্লাস 7 বাই 6। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে ইকুয়ালস টু 3.5। এক্সপেক্টেড টাইম আমাদের বেরিয়ে গেল। এবার আমাদের বার করতে হবে হচ্ছে ভ্যারিয়েন্স। ঠিক আছে, কি বলেছি? ভ্যারিয়েন্সকে ডিনোট করা হয় সিগমাস স্কোয়ার দিয়ে। ঠিক আছে, তার আগে আমাদের জানতে হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যেটাকে ডিনোট করা হয় সিগমা দিয়ে, সেটার ফর্মুলা কি? তার স্কোয়ার করে দিলেই হয়ে যাবে। সেটার ফর্মুলা হচ্ছে টিপি মাইনাস T0 বাই 6। ঠিক আছে, তাহলে এখানে টিপি আর T0 কত আছে? টিপি আর T0 আছে 7 মাইনাস 2 বাই 6। তাহলে কত? 5/6। 5/6 কী বেরালো? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তার স্কোয়ার করলে কত হবে? 25/36। তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা? দ্য কারেক্ট অ্যান্সার ইন দিস কোয়েশ্চেন উইল বি অপশন নাম্বার ডি। ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। Butt weld is specified by, the correct answer for this question will be effective throat thickness. ঠিক আছে, in the right hand side you can see there are picture or diagram of a butt weld. ঠিক আছে, কি এটা? butt weld স্কোয়ার জয়েন্ট, আরেকটা কি? butt weld ভি জয়েন্ট। ঠিক আছে, সো butt weld is specified by effective throat thickness. ঠিক আছে, চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। Maximum distance between expansion joint in structure as per relevant code. তো ম্যাক্সিমাম ডিস্টেন্স বিটুইন এক্সপানশন জয়েন্ট ইন স্ট্রাকচার কত হবে? দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন ইজ অপশন নাম্বার সি, 45 মিটার। ঠিক আছে, চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। এ স্যাম্পল অফ ওয়াটার কন্টেন্স দ্য ফলোয়িং Ca2+ ইকালস টু 200 mg পার লিটার, অ্যাজ ক্যালসিয়াম কার্বনেট Mg2+ ইকালস টু 1 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, Na2+ equals Na+ equals to 75 mg per liter as CaCO3. So we need to find out the total hardness of the water sample. এই প্রশ্নটা একটু ট্রিকি প্রশ্ন। ঠিক আছে,
এখানে কি করতে হবে, এখানে টোটাল হার্ডনেস অফ ওয়াটার বার করতে হবে উইথ রেসপেক্ট টু ক্যালসিয়াম কার্বোনেট। ঠিক আছে, এখানে কি করতে হবে, এখানে ক্যালসিয়াম কার্বোনেট 200 মিলিগ্রাম পার লিটার আছে। ঠিক আছে, সোডিয়াম হার্ডনেস এখানে ধরবো না, সিউডো হার্ডনেসের জন্য তোমাদের দায়ী হচ্ছে সোডিয়াম, এটা সবসময় মাথায় রাখবে। আর এখানে কিভাবে ক্যালকুলেট করব, এখানে আমরা টোটাল হার্ডনেসটাকে কনভার্ট করে দেবো মিলি ইকুইভ্যালেন্ট টু লিটারে। ঠিক আছে, তাহলে ক্যালসিয়াম কার্বোনেটের আণবিক সংকেত আমরা কত জানি, সেটা হচ্ছে 50। কত দেওয়া আছে, 200 মিলিগ্রাম পার লিটার, তার মানে 200/50 কত হচ্ছে, 4 মিলি ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, আর Mg2+ কত আছে, 1 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, তাহলে 4 + 1 = 5। দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন উইল বি 5 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। ঠিক আছে, proceeding to the next question, length to diameter ratio for cylindrical specimen of soil for triaxial shear test is normal. The correct answer for this question is option number C, 2.0. ঠিক আছে, so before that we need to know what is a triaxial test. Triaxial test generally করা হয় সয়েলের shear strength মেজার বা ডিটারমাইন করার জন্য। As you can see, a typical triaxial test involves confining a cylindrical soil or rock specimen in a pressured cell to simulate a stress condition and then shearing to failure in order to determine the shear strength properties of the sample. Shear strength property of a particular soil solid sample এর evaluate করার জন্য আমরা এই ট্রাইঅ্যাক্সিয়াল টেস্টটি করে থাকি। আলাদা অনেক রকম টেস্ট রয়েছে, আই উইল নট গো ইন ডিটেলস অ্যাবাউট দ্যাট পার্টিকুলার টেস্ট, পরে এগুলো আলোচনা করা যাবে। চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। দ্য কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কংক্রিট ডিটারমাইন্ড ফ্রম 15 সেন্টিমিটার ইন্টু 15 সেন্টিমিটার সিলিন্ডার অ্যাজ কম্পেয়ার টু দ্যাট 15 সেন্টিমিটার ইন্টু 30 সেন্টিমিটার সিলিন্ডার। ঠিক আছে, তো এখানে কি হবে, কম্প্রেসিভ স্ট্রেন 15 সেন্টিমিটার 15 সেন্টিমিটারের সিলিন্ডার আর 15 সেন্টিমিটার 30 সেন্টিমিটার সিলিন্ডারের থেকে বেশি হবে না কম হবে। কারেক্ট আনসার ফর দিস কোয়েশ্চেন উইল বি অপশন নাম্বার এ, ইট উইল বি মোর। ঠিক আছে, এখানে কেন মোর হবে, এখানে L/D রেশিওটা কাজ করবে। ঠিক আছে, প্লেটিউ থিকনেসটা এখানে কাজ করবে, L/D রেশিওটা যার সব থেকে কম হবে, L/D রেশিও যার সব থেকে কম হবে তার শিয়ার রেজিস্ট্যান্স করার ক্ষমতাটা বেশি হবে। তো এই ক্ষেত্রে দ্য কারেক্ট অপশন উইল বি মোর। ঠিক আছে, ফর আপস্ট্রিম ফেস অফ অ্যান আর্থান ড্যাম মোস্ট অ্যাডভার্স কন্ডিশন অর ফর স্টেবিলিটি অফ স্লো, কী বলছে এখানে, ফর দ্য আপস্ট্রিম ফেস অফ অ্যান আর্থান ড্যাম মোস্ট অ্যাডভার্স কন্ডিশন ফর স্টেবিলিটি অফ স্লো, কোন কন্ডিশনটা হবে এটা ফর স্টেবিলিটি অফ স্লো, দ্য কারেক্ট অপশন উইল বি সাডেন ড্রডাউন। চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। ইন আ রিজিড পেভমেন্ট মোস্ট ক্রিটিক্যাল লোকেশন ইজ, দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোয়েশ্চেন উইল বি অল অফ দিস। দ্য ক্রিটিক্যাল লোকেশনস আর ইন্টেরিয়ার, এজ অ্যান্ড অলসো কর্নার। ঠিক আছে, বিফোর দ্যাট ইউ নিড টু নো হোয়াট ইজ রিজিড পেভমেন্ট, হোয়াট ইজ ফ্লেক্সিবল পেভমেন্ট। এই নিয়ে আমি প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছি, হোয়াট ইজ রিজিড পেভমেন্ট, হোয়াট ইজ ফ্লেক্সিবল পেভমেন্ট। চলে যাচ্ছি নেক্সট প্রশ্ন। In case of single angle in tension corrected by one leg, only the net effective area as per Kodal provision. ঠিক আছে, the correct answer for this question will be option number B, A plus B by 1 plus 0.33 P by A. এটা কিভাবে ক্যালকুলেট করা যায়, এটা কিভাবে এই ফর্মুলাটা এসেছে সেটা আমরা দেখে নেব। সেটা হচ্ছে সিঙ্গেল অ্যাঙ্গেল কানেক্টেড বাই ওয়ান লেগ অনলি। ঠিক আছে, এই ক্ষেত্রে এ নেট কত হয়, এ নেট উইল বি A1 প্লাস KA2। এবার কেটা কি, কেটা হচ্ছে 3A1 বাই 3A1 প্লাস A2। ঠিক আছে, এবার এই কে এর ভ্যালুটা পুট করলেই, কে এর ভ্যালুটা এখানে পুট করলেই আমরা এই নেটটা পেয়ে যাব। আর এখানে A1 আর A2 কি, এখানে A1টা হচ্ছে A আর A2টা হচ্ছে B। এখানে কে এর ভ্যালুটা, এ নেট এরিয়া যেটা আছে A1 প্লাস KA2
ফর সিঙ্গেল অ্যাঙ্গেল কানেক্টেড বাই ওয়ান লেগ অনলি। ঠিক আছে, তাহলে আমরা যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে অপশন নাম্বার বি। ঠিক আছে, এ প্লাস বি বাই 1+0.33 বি বাই এ। চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। দ্য পারপাস অফ ল্যাটারাল টাইস ইন শর্ট আরসি কলম ইজ টু। দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোয়েশ্চেন উইল বি অ্যাভয়েড buckling of longitudinal bars. The specific energy E in a critical flow at depth yc occurring in a triangular channel is given by. এক্ষেত্রে আমাদের মিনিমাম স্পেসিফিক এনার্জি সেটাকে বার করতে হবে। এবার তার আগে জানতে হবে যে হোয়াট ইজ এ স্পেসিফিক এনার্জি। দ্য স্পেসিফিক এনার্জি অফ এ লিকুইড ইন অ্যান ওপেন চ্যানেল ফ্লো দ্যাট ইজ ওসিএফ ইজ দ্য টোটাল মেকানিক্যাল এনার্জি এক্সপ্রেসড অ্যাজ হেড রিলেটিভ টু দ্য বটম অফ দ্য চ্যানেল। এটাকে হেডের মাধ্যমে ডিনোট করা হয় বা ক্রিটিক্যাল ডেপথের মাধ্যমে ডিনোট করা হয়। এবার বলছে কি রয়েছে, ট্রায়াঙ্গুলার চ্যানেল রয়েছে, এর জন্য কত হবে? এর জন্য কত হবে? এটা হবে ই ইকুয়ালস টু 5/4 YC। ঠিক আছে, দ্য কারেক্ট অ্যান্সার উইল বি 1.25 YC, অপশন নাম্বার এ। আর বিভিন্ন চ্যানেলের জন্য যে দেখে নেব, বিভিন্ন চ্যানেল যেমন রেক্ট্যাঙ্গুলার চ্যানেলের জন্য কত হয়? রেক্ট্যাঙ্গুলার চ্যানেলে হয় 3/2 YC। ঠিক আছে, প্যারাবোলিক চ্যানেলে কত হয়? প্যারাবোলিক চ্যানেলে এটা হয়ে থাকে ইকুয়ালস টু 4/3 YC। চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। দ্য ভেলোসিটি পোটেনশিয়াল ফর এ 2D ফ্লো ইজ গিভেন বাই phi equals to x 2y minus 1. The velocity of a point 22 is given by. এখানে আমাদের ভেলোসিটিটা ক্যালকুলেট করতে হবে। সেটা ভেলোসিটি পোটেনশিয়াল ফাংশন আমরা কি জানি, ইউ ইকুয়ালস টু মাইনাস ডিফাই ডিএক্স, আরেকটা কি ভি ইকুয়ালস টু মাইনাস ডিফাই ডিওয়াই, এই দুটো জানি। এবার আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে। কী বার করতে হবে? ইউটা বার করতে হবে আর ভিটা বার করতে হবে ডিফারেন্সিয়েট করে। তাহলে ডিফারেন্সিয়েট করে ইউ এই ভ্যালুটা বসিয়ে কত পাবো? ইকুয়ালস টু -3 আর ভিটা পাচ্ছি -4। তাহলে ভেলোসিটি ভেক্টর কত? ভেলোসিটি ভেক্টরটা হচ্ছে ইউওয়াই প্লাস ভিজে। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে? -3i -4j। এবার রেজাল্ট্যান্ট ভেলোসিটি কত? এই দুটো স্কোয়ার করে দিই, তাহলে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তাহলে কত হলো? 9 + 16 √9 + 16 = 25 = 5. The velocity at 2 point is given by, the correct answer will be 5 units. ওকে, চলে যাচ্ছি নেক্সট প্রশ্ন এবং লাস্ট প্রশ্নে। A tension crack usually forms in the soil nearer the top of the wall up to a depth z given by. টেনশন ক্র্যাক কোহেসিভ সয়েলের, ঠিক আছে, কত ডেপথে এটা আমরা ক্যালকুলেট করতে পারি, বা উই নিড টু ক্যালকুলেট দ্য ডেপথ জেড। তো এখানে দ্য কারেক্ট অ্যান্সার উইল বি অপশন নাম্বার